কাঁচা আম মাখা। আজ দুপুরে মা মেয়েতে তৈরি করে ফেললাম এই কাঁচা আম মাখাটা। কদিন ধরে আমার শরীরটা বেশ খারাপ। আর দেখুন না, কলেজ থেকে ফেরার পথে নিয়ে এসছেন একটা গাছ থেকে, কলেজের গাছ থেকেই একটা আমকে ছিঁড়ে এনে। তো এবার সে আমাকে কিছুতেই কাটতে দেবে না, আমার হাতে ভীষণ ব্যথা। তো যে কারণে আপনি হয়তো আমার এই বেশ কিছুদিন ধরে আমার ভিডিও কম আসছে, আর আমার ভিডিওর মধ্যে কোনো টেক্সট আপনি দেখতে পাচ্ছেন না, শুধুই ভয়েস যাচ্ছে। তবে আমি ইংরাজি বাংলা সবই বলে দিচ্ছি মশলাগুলো। তো এবার সে দেখুন ছুরি দিয়ে ছাড়াচ্ছে, পিলার আছে পিলার দিয়ে ছাড়া, তা না ছুরি দিয়েই ছাড়াচ্ছে। ছুরি দিয়ে ছাড়াচ্ছে আর এরকমভাবে নিজেই ছাড়াতে শুরু করে দিয়েছে। শুধু আমাকে বলছে কি কি লাগবে বলো, আমি খালি করে দেবো। আমার এটা আম মাখা খেতে খুব ভালো, আমি ছোটোবেলার কথা ওকে শেয়ার করেছিলাম যে এরকম আম মাখা খেতে ভীষণ ভালো লাগে। খানিকটা ছাড়ানোর পর আমাকে বলছে আমগুলোর সবুজ যে অংশটা সেটাকে ফেলে দিয়ে ছাড়াতে হবে। আমি বললাম হ্যাঁ, সবুজ অংশটা যদি থেকে যায় তাহলে সেটা তেঁতো তেঁতো লাগবে। ঠিক আছে ঠিক আছে, আমি সেভাবেই ছাড়িয়ে দিচ্ছি। তো আবার তখন সেইভাবে ছাড়াতে শুরু করলো। তো আপনারাও যদি এই রকমই ছোটো কেউ এটা দেখছেন, তাহলে পারে কিন্তু অবশ্যই আমের খোসাটা সাবধানে ছাড়াবেন, পিলারের সাহায্যে ছাড়াবেন। এই ওস্তাদের মতন এরকম ছুরি দিয়ে ছাড়াবেন না। এই ওস্তাদটা কি করে তখন ছুরি দিয়ে ছাড়াচ্ছিল আমি হয়তো খেয়াল করতে পারিনি। তো এই রকম করে ছাড়িয়ে নেবেন, পিলার দিয়ে অবশ্য করেই, ছুরি দিয়ে কেটে যাবার ভয় থাকে তো ছোট বাচ্চা। তো এই রকমভাবে আমরা ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু এটা ওই ছাড়াচ্ছে, আমি এরপর একটুখানি হাত লাগিয়েছি বলতে পারেন। তো এই রকমভাবে একটা ছোট আমকে ভালো করে ছাড়াতে হবে যেন তার মধ্যে কোনো খোসার সবুজ অংশ না থাকে। তো এই রকম করে সে এটাকে ছাড়িয়েছে, আর আমি তার কাছাকাছি ছিলাম। যখন দেখতে পেলাম তখন দেখছি সে ছাড়ানো প্রায় শেষের পথে। তখন আর কি বলবো। এরপরে কি করছে দেখুন, একটা সব থেকে বড় অসাবধানের কাজ করতে যাচ্ছিল, যেখানে আমি সব থেকে গিয়ে ধরে ফেলেছি। নিজেই ক্যামেরা ট্যামেরা সেট করেছে, কোন ফোনটায় তুমি ভিডিও শ্যুট করো বলো, আমি সেটাতেই খাবারটা শ্যুট করব। তো যাই হোক, এটা ভীষণ খেতে সুন্দর হয়েছিল। গরমের দিনে এই রকম কাঁচা আম মাখা যাদের খুব যারা ধরুন প্রেগনেন্ট ওম্যান, তাদের ভীষণ এই দেখুন এই কাণ্ড করছিল এর ওপর রেখে। তো এর ওপর রেখে কাটতে গেলে তো স্কিড করে যাবে। আমি বললাম ছাড়, আমি এটাকে ছিঁড়ে দিচ্ছি। তারপরে সে কি ছাড়ে, আমার হাতে ব্যথা, সেজন্য সে নিজেই কুটতে লেগে গেল। বললো তুমি ওইটুকু ছেড়েই চলে এসো। আমের কুশিটা তো বার করে দিতে হবে। তারপরে একটা সরু গ্রেটারের সাহায্যে এটাকে আমরা গ্রেট করে নেব। তো যেটা বলছিলাম, এই দুর্দান্ত লাগে এই আম মাখা। যাদের নিউবর্ন বেবি হয়েছে, যেসব মায়েদের বা হবে এরকম অবস্থা, উডবি মম, তাদের জন্য না ভীষণ ভালো লাগে। তো সেই অবস্থায় মুখে প্রায় প্রায় অরুচি হয়ে থাকে, সেটা খেতে তো খুবই ভালো লাগে। এছাড়া না হলেও, এই সমস্ত কিছু ঘটনা না ঘটলেও, এমনি এমনি গরমের দুপুরের দিনে এই রকম শেষ পাতে বা একটুখানি খাওয়া হয়ে যাওয়ার পর সবাই মিলে গল্প করতে করতে এই রকম আম মাখা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমাদের বাড়িতে কোয়ার্টারে আম গাছ ছিল, আমরা প্রায় প্রায় আম এরকম কুড়িয়ে এনে এটা করতাম। সেই গল্প ওকে শুনিয়েছিলাম, সেই লোভটা সে সামলাতে পারেনি, এসেই আম মাখা করতে লেগে গেছে। তো এই রকম মিহি করে কুড়িয়ে নিতে হবে। যতটা মিহি কুড়ানো হবে ততটাই কিন্তু এর স্বাদ হবে। তো এটাকে যদি আপনি কুড়াতে না পারেন, আমার মতন যদি হাত ব্যথা থাকে, কেউ কুড়িয়ে দেবার যদি না থাকে, উৎসাহী এই রকম কোনো ছোট মেয়ে, তাহলে পারে আপনি একটা কাজ করবেন। আপনি মিক্সির যে ছোট চাটনির বাটিটা, সেখানে পালস মোডে কয়েকবার ছোট ছোট টুকরো করে নিয়েও কিন্তু এটাকে এরকম করতে পারেন, বা হ্যান্ড চপারের সাহায্যেও ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে পারেন। তাহলে এতটা মিহি হবে না, তাহলেও কিন্তু বেশ ভালোই ছোট হবে। তবে খেয়াল রাখতে হবে আমটার যেন একদম বেটে গিয়ে রসটা যেন বেরিয়ে না যায়। দেখুন ও কুড়োচ্ছে কিন্তু কোনো রস কিন্তু এখান থেকে বেরোয়নি। তো এই রকম জিনিসটা থাকবে। তো আমাদের কোরানো তো হয়ে গেছে। এরপরে কিছু মশলা আমরা এখানে অ্যাড করব। একদম এই আমটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমের এই রকম কোরানোতে মনে পড়ে গেল, গত বছর আমি না কাঁচা আমের মাখা সন্দেশ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। অবশ্যই সেটা একবার ট্রাই করতে পারেন এই রকম কাঁচা আম দিয়ে, খেতে ভীষণ সুন্দর লাগবে। তো এবার কি করব, আমরা কিছুটা নুন দেব। দেখুন এখানে দুরকম নুন ব্যবহার করব, তাই নুনের পরিমাণটা বুঝে দেবেন। এইটুকুনি আমের মধ্যে প্রথমে তো আমরা নর্মাল যে সল্ট ব্যবহার করে থাকি খাবারে, সেই রকম সল্ট দিচ্ছি, তারপরে দিচ্ছি ব্ল্যাক সল্ট বা রক সল্ট যেটাকে বলা হয়, তো কালা নমক যেটাকে বলি আমরা। এরপর চিনি একটু হাত খুলে আপনি কিন্তু গুঁড়ো দিতে পারেন, 4 চামচ চিনি দিলাম। আর একটাই লঙ্কা দিয়েছি, তাতে করেই প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো। আমি যেহেতু বেশি ঝাল খেতে পারি না, সেজন্য আমি একটাই লঙ্কা দিয়েছি। যদি কেউ ঝাল বেশি খাবো মনে করছেন,
তাহলে বেশি দিতে পারেন। তো এইরকমভাবে লঙ্কাটাকে ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়েছি। এর সাথে আমার কাছে ছিল, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, এর মধ্যে দিলাম ধনেপাতা। মা কিন্তু ধনেপাতা দিতেন না, মা ধনেপাতা ছাড়াই দিতেন, কিন্তু বদলে একটু কাঁচা তেল দিতেন বেশি করে। আমার যেহেতু তেল খাবার রেস্ট্রিকশান আছে আর এটা যেহেতু আমি স্টোর করব না, সেই জন্য আমি এখানে কাসন্দ দিচ্ছি। আর এই কাসন্দর মধ্যেও তেলটা দেওয়া আছে। এখানে একটু সর্ষের তেল দেবেন। আর ধনেপাতাটাকে স্কিপ করে আপনি একটু কাঁচা তেল আর সর্ষে বাটা দিয়ে ভালো করে মেখে রাখবেন। আর এটাকে তেল দিয়ে রোদে দেবেন, তাহলে পরে দেখবেন এটা অনেক দিন স্টোর করে রাখা যাবে। এই দেখুন বাটি এনেছে নিজের জন্য, আমার জন্য, আর এইটা বলছে এটা তোমার দর্শক বন্ধুদের জন্য আর বাবার জন্য। তো যাই হোক, তার বাবাও এটা খেতে ভীষণ ভালোবাসে। তো অবশ্যই ট্রাই করবেন কিন্তু এই গরমের দিনে। কাঁচা আমটাকে কেমন ছাড়িয়ে ছবি তুলেছে দেখছেন? এই সব মানে পাকামো কি বলবো আর। তো যাই হোক, এই যদি আপনার ভালো লেগে থাকে আমাদের এই মা মেয়ের আম মাখার এই গল্পটা, তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর অবশ্য করে এই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এই গরমের দিনে এই রকম আম মাখা না খেয়ে কি থাকা যায় বলুন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।